নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু গল্প নিয়ে আলোচনা করব, কথামৃতের গল্প। আলোচনাটি করেছেন প্রব্রাজিকা অমলেশ প্রাণা মাতাজি। কথামৃতে দেখা যায় শ্রীরামকৃষ্ণদেবের মূল কথা ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। মানুষের মনকে ঈশ্বর অভিমুখী করা, ঈশ্বরই যে সকল বস্তুর সার তা নিরূপণ, ঈশ্বর লাভের উপায় কি এবং তা অবলম্বন, এই মূল বিষয়গুলিকে সামনে রেখেই আমরা কথামৃতের গল্পগুলি আলোচনা করব। জাগতিক দৃষ্টিতে আমরা যে বিষয়ে যতই সাফল্য অর্জন করি না কেন, আসল কথা হলো আধ্যাত্মিক উন্নতি, সংসার সমুদ্র পার হতে জানা। তাছাড়া সব বস্তুতে, সব মানুষে ঈশ্বরকে অনুভব হলে দৃষ্টিপথে যেমন নানা আসে না, তেমনি কাউকে উচ্চ নীচ ভেবে সমাদর অবজ্ঞার ভাবও আসে না। সকলের প্রতি সমদৃষ্টি ও প্রেমের স্ফুরণ হয়। এ বিষয়ে ঠাকুর একটি মনোজ্ঞ গল্প বলেছেন। নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার গর্বে গর্বিত হয়ে সহযাত্রীদের বলতে লাগলেন, আমি নানা শাস্ত্র পড়েছি, বেদ বেদান্ত স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলেন, বেদান্ত জানো? সে বলল, আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়নি? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা বলছিলেন ও সে চুপ করে বসেছিল। এমন সময় ভয়ঙ্কর ঝড় উঠল, নৌকা ডুবতে লাগলো। তখন লোকটি বলল, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বলল, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। গল্পটি বলে শ্রীরামকৃষ্ণ বললেন, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অবতার আসেন লোক কল্যাণে, তার নিজের কোনো চাওয়া পাওয়া নেই। তিনি মায়াধীশ, আত্মারাম। তবুও জীবের দুঃখে কাতর হয়ে আসেন আনন্দের সন্তান জীবকে চৈতন্য করাতে, নিজে শত দুঃখ কষ্ট ভোগ করেও। ঠাকুরের একটি গল্প। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল। উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। একই সঙ্গে তিনি আবারও বলেছেন, 3 জন কোনো খবর দিলে না। একজন শুধু খবর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। মায়াবাদ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ একটি গল্প শুনিয়েছেন। বলেছেন, স্বপ্নও যেমন, জাগরণও তেমনই। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী। চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেকদিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির ওপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় না। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরো কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটির জন্য একবারও কাঁদলে না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। তখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলের হারুর জন্য শোক করব? চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। জ্ঞানী এই জগৎকে স্বপ্নের মতোই অলীক দেখেন। পঞ্চভূতের ফাঁদে মায়ার কবলে পড়ে জীব নিজের স্বরূপ ভুলে পিতা মাতা সন্তান ইত্যাদি নানা রূপে বিভ্রান্ত হয়ে ক্ষণিক আনন্দ ও শেষে অশেষ কষ্ট বেদনার অনুভূতিতে জর্জরিত হয়। সাধনা ও অনবরত বিচার দ্বারা নিজের স্বরূপের প্রতি সচেতন হলে জ্ঞানী সত্তা জাগ্রত হয়। এক গ্রামে একটি পুরো মন্দিরের গায়ে অশ্বত্থ ও অন্যান্য গাছপালা হয়েছে। ভেতরে চামচিকের বাসা, মেঝেতে ধুলো, চামচিকের বিষ্ঠা। একদিন সন্ধ্যায় গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেয়ে মনে করল হয়তো ঠাকুর প্রতিষ্ঠা করেছে কেউ।
সন্ধ্যার পর আরতি হচ্ছে। সকলে দেখতে গিয়ে দেখে গ্রামের ছেলে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, মন্দির পরিষ্কারও হয়নি। তখন একজন চেঁচিয়ে বলল, মন্দির তোর নাইকো মাধব, পোদো শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে থানা। গল্পটি বলে ঠাকুর উপদেশ দিলেন, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা, লেকচার দিও। ইন্দ্রিয়গুলিকে বশে এনে মন একাগ্র করতে পারলে সেই শুদ্ধ চিত্তরূপ আসনে ঈশ্বরের আবির্ভাব হয়। তখন বাসনা শূন্য হয়ে তাঁর ইচ্ছায় লোক কল্যাণে বক্তৃতা দিলে তা কার্যকর হয়। দুজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগের 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড়, কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতলো। যে 15 দিন ধরে খেলে সেই হারলো। হয়তো অনেক প্রচারের দ্বারা কারো অনেক নাম ডাক হতে পারে, বা তার দ্বারা ক্ষণিক কোনো কাজও হতে পারে, কিন্তু লোকশিক্ষা ঈশ্বরের শক্তি থেকে হয়। ঠাকুর বললেন, মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। ছাপাছাপি করলে কি হবে? ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। ভগবান লাভের উপায় হিসাবে ঠাকুর ব্যাকুলতার কথা বলেছেন। কেমন ব্যাকুলতা? বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, এই ব্যাকুলতা বোঝাতে গিয়ে ঠাকুর বালকের বিশ্বাসের একটি গল্প বললেন। জটিল নামে এক বালক বনের পথ দিয়ে পাঠশালায় যেতে ভয় পেত। মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদনকে? মা বললে, মধুসূদন তোর দাদা। তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নাই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন আর থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালায় রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন, আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব। ভয় কি? এমন বিশ্বাস, এমন ব্যাকুলতা থাকলে তিনি দর্শন দেন। বালকের বিশ্বাসের আরেকটি সুন্দর প্রসঙ্গ ঠাকুরের মুখে আমরা শুনি। এক ব্রাহ্মণ একদিন অন্যত্র গেছেন। ছোট ছেলেকে ঠাকুরের ভোগ দিতে বলে গেছেন। ছেলেটি ভোগ দিয়ে দেখলো ঠাকুর ওঠেনও না, খানও না, কথাও বলেন না। সে নিশ্চিত জানে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা বলেন না দেখে সে কাঁদতে লাগলো, বলতে লাগলো, ঠাকুর তুমি কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে খানিকক্ষণ কাঁদার পর ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। বাড়ির লোকেরা ভোগ নামাতে বললে ছেলে বলল, ঠাকুর সব খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখলে সকলে অবাক। দাতা একমাত্র ঈশ্বর, তাই কিছু প্রয়োজন হলে ঈশ্বরের কাছেই চাইতে হয়। এই প্রসঙ্গে ঠাকুর একটি গল্পের অবতারণা করেছেন। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গিয়েছিল। বাদশাহ তখন নামাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসার উপক্রম করলেন, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নামাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বলে, আপনি বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই আমি ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। ঈশ্বর সৃষ্ট জগতে যা কিছু হয়েছে, হচ্ছে এবং হবে, সবকিছু তাঁর ইচ্ছায়। তাই সবকিছু যদি আমরা তাঁর পায়ে সমর্পণ করতে পারি, তাহলে তিনি হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলেন। প্রকৃত ভক্ত তাকে সব সমর্পণ করে নিশ্চিন্ত থাকেন। সম্পদে বিপদে ঈশ্বরের মঙ্গল হস্তের স্পর্শ অনুভব করেন। এমনই একটি গল্প শুনিয়েছেন ঠাকুর। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা। সুতোর দাম 1 টাকা। রামের ইচ্ছা। মেহনতের দাম 4 আনা। রামের ইচ্ছা, মুনাফা 2 আনা। কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে
তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো? তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা। আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা, অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা আমায় মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেওয়ার হুকুম দিলে। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো। অসাধারণ গল্পকার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার উদ্দেশ্য ঈশ্বর লাভের জন্য মানুষের চৈতন্যের বিকাশ ঘটন। স্বামী শারদানন্দজি লিখেছেন, ঠাকুরের মতো নরনারীর সব রকম আচরণ অনুকরণ করতে, নতুন নতুন গল্প গান যথাস্থানে ব্যবহার করে সকলের মনোরঞ্জন করতে অন্য কেউ সমর্থ হতো না। এ সবই পরম করুণাময়ের করুণা, যাতে আমরা মাথার কলসিটি ঠিক রাখতে পারি, লক্ষ্যপথে অগ্রসর হতে পারি। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন প্রব্রাজিকা অমলেশ প্রাণা মাতাজি। মাতাজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং ঠাকুরের চরণে মুহুর্মুহুর প্রণাম জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।